হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ, এটা আপনি একটু আমার একটু এক দুই কথা যদি বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাই। না, হ্যাঁ হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে, আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকা এটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েননি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম। কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারিলি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রোসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি একজন সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটাও করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে। ধরুন আমি নাম বলছি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরের সুযোগে এটা নিয়ে কথা বলবো, যে তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোনো মানব রচিত আইন থাকবে না বলছেন, সেটা আবার কিভাবে ফিট ইন করে, যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, রাইট, অফিসিয়ালি আই গট আ মেইল। সো আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে। এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো, আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়।